মর্নিং ফ্রম কলকাতা। রাইট নাও আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। অনেক দিন পর জার্নি, মাঝে কিছুদিন ভিডিও আসেনি। কেন আসেনি না আসেনি কিছু লোক জানে, কিছু লোক জানে না। হাওড়া স্টেশন এসে গেছি। ট্যাগলাইন থেকে বুঝতে পারছেন কোথায় যাচ্ছি না যাচ্ছি। Moments later. 7ই সেপ্টেম্বর, টাইম হয়েছে এখন 5টা 32। অনেকদিন পর একটা নতুন জার্নিতে বেরিয়ে পড়া। আর জায়গা দেখে তো বুঝতেই পারছেন যে রাইট নাও আমি এসে পড়েছি এখন হাওড়া স্টেশনে। টাইম হয়েছে এখন 5টা 50। ট্রেন ছাড়তে এখনও বাকি আমাদের 15 মিনিট। আর আজকে আমাদের জার্নি হচ্ছে 22895 বন্দে ভারতে, কলকাতা থেকে পুরীর উদ্দেশ্যে। তো যেমন জানেন কলকাতা থেকে পুরী যেতে বন্দে ভারত সময় নেয় 7 ঘন্টা, যাতে থাকে 6খানা স্টপেজ। টাইম এখন 6টা 06 আর ঠিক টাইম মতনই আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে পুরীর উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় জানান দিচ্ছে টাইম হয়েছে এখন ঠিক 6:45। আর দেখতে দেখতে এখানে এসে গেছে আমাদের চা কফি। তো অ্যাকচুয়ালি নর্মালি চাই দিয়েছিল, যেটা এখানে আছে, তার সঙ্গে ডাইজেস্টিভ বিস্কুট। বাট আমি বললাম যে আমাকে কফি চেঞ্জ করে দিতে, যার জন্য আমাকে দিয়ে গেছে কফি, যেখানে পুরো ডিটেলস দিয়ে দিচ্ছে। খড়গপুর জংশন, প্রেজেন্ট স্টেশন, হাওড়া টু পুরী, স্পিড 13 কিলোমিটার। আর 1 কিলোমিটার মানে 13 কিলোমিটার পার আওয়ার, আর 1 কিলোমিটার পরে তো খড়গপুর স্টেশনে ট্রেন গিয়ে পৌঁছবে। ট্রেন এসে দাঁড়ালো খড়গপুর স্টেশনে ঠিক 7টা 40-এ। যেমন বলছিলাম যে এখানে হল্টের টাইম হচ্ছে 2 মিনিট। তো দেখা যাক ট্রেন কখন ছাড়ে না ছাড়ে। নানু কিছু বলো সবাইকে, কেমন লাগছে? ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে কিন্তু কখন পৌঁছাবো বুঝতে পারছি না। পৌঁছে গিয়ে সমুদ্রে চান করতেও হবে না? খড়গপুর স্টেশন থেকে ট্রেন জার্নি শুরু করলো 7টা 46-এ। আর জার্নি শুরু হতে না হতেই এসে পৌঁছে গেছে আমাদের আজকের দিনের ব্রেকফাস্ট। সবারই চলে এসছে, ওদিকে মায়েরা চলে এসছে। আর আমি যদি এখন তো ভুল না হয়, এখানে একটা কেক আছে, এখানে ব্রাউন ব্রেড আছে, তার সঙ্গে এখানে আছে একটা বাটার, এখানে একটা সস, এখানে একটা জ্যাম আছে, টিস্যু পেপার আছে, আর তার সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখানে নানুর পছন্দের ফ্রেঞ্চ ফ্রাই। নানুর শুধু মুখটা দেখতে হবে, নানুর শুধু এবারে। নানু এটা খুলে দেখ কি আছে। এটা খুলে দেখ কি আছে। নানুর পছন্দের জিনিস, তাই না? দুটোই পছন্দ। এখানে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মধ্যে অমলেটও দেওয়া আছে। টাইম এখন সকাল 9টা, আর ট্রেন মোটামুটি এসে পৌঁছলে 5টাতে। ট্রেন এখনো অবধি যা দেখতে পাচ্ছি 30 মিনিটের মতন লেট আছে। আর এখানে নানু আছে দিদিনের কোলেতে। আর কি হচ্ছে বাইরের ভিউ। আর এখানে আমরা জমা করেছি ব্রেকফাস্ট থেকে যেগুলো বেঁচেছে সেগুলো, কেক, তার সঙ্গে বাটার, তার সঙ্গে বিস্কিট, এগুলো হচ্ছে বাইরের ভিউ। আর এই হচ্ছে আমি আর নানু। বাইরে শরতের মেঘ জানান দিচ্ছে যে পুজো এসে গেছে। মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব মোটামুটি দোরগোড়ায় চলে এসছে। আগের বারে ঠিক এই টাইমটাতেই আমি গেছিলাম দীঘাতে ফ্যামিলি, ঠিক এই সময়তে। আর এরপরে যাচ্ছি পুরীতে। পদ্ম ফুটে আছে, জানি না কতটা ক্যামেরা দেখাতে পারবে না পারবো,
সামনে লাইনের উপরে ফুটে আছে পদ্ম। আর লাইন ক্লিয়ার না পাওয়ার জন্য এরকম কিন্তু অনেকবার মাঝ রাস্তা আমাদের দাঁড়াতে হয়েছে। জানি না এত দাম দিয়ে টিকিট কেটেও যদি ট্রেন যদি এখনো অব্দি 30 মিনিট লেটে চলে, এতবার যদি স্টপ নেয়, তাহলে তো কিছু বলবার নেই। কারণ যেটা বলা হয়েছিল এই 507 কিলোমিটার যে জার্নি, সেই জার্নিতে ট্রেন দাঁড়াবে 6টা স্টেশন। হাওড়া থেকে ছাড়বে, আপনি প্রথম ব্রেক নেবে খড়গপুর, তারপরে নেবে বালাসর, ট্রেন দাঁড়াবে ভদ্রক, তারপরে দাঁড়াবে কেওনঝড়, কটক, ভুবনেশ্বর, খুর্দা রোড, দেন যাবে পুরী। মানে এই টোটাল 507 কিলোমিটারের জার্নিতে 7খানা স্টপ দেবে বন্দে ভারত। আর যেখানে এদিকে না কেন প্রত্যেক জায়গায় 2 মিনিট করে হল্টিং টাইম আছে। শুধুমাত্র খুর্দা রোডে দাঁড়াবে 4 মিনিট দাঁড়াবে। হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস থেকে ট্রেনের বাইরে কেওনঝড়ের ভিউ। খুব ইচ্ছা আছে বাইক নিয়ে একবার আসবার এই কেওনঝড়ে। দুদিকেই পাহাড়, ডান দিক বাঁ দিক দুদিকেই পাহাড়, তার মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। কিন্তু বলা বাহুল্য যে নর্মাল ট্রেনের থেকে ডবল ভাড়া দিয়ে এই ট্রেনে আসা এক ধরনের বলতে গেলে বেকারই হয়ে গেল। কারণ ট্রেন 1 ঘন্টার মতন লেট। আর এখন অবধি ট্রেন হাইট স্পিড তুলেছে 120, একবারই তুলেছে 120। তারপরে যেখানে সেখানে ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু করার নেই, পুরী পৌঁছোই, এরকমভাবেই আস্তে আস্তে ধীরে ধীরে পুরী পৌঁছতে হবে। ক্রস করছি এখন হরিদাসপুর। একদিকে আকাশে শরতের মেঘ, নিচেতে ফুটে ওঠা কাশফুল, আর তার সামনে পাহাড়। কম্বিনেশনটা মারাত্মক, মারাত্মক কম্বিনেশন। আর আমি এখন দাঁড়িয়ে আছি এক্সিট পয়েন্টের সামনে। বলছিলাম যে আমি বিগত 3 মাস ধরে কোনো রাইড করিনি, তার কারণ একটাই, আমার ছোট্টটা ওটি হয়েছিল। তো সেই ওটি হচ্ছে গল ব্লাডার ওটি হয়েছিল, সেরকম কোনো বড় ব্যাপার না। কিন্তু ডাক্তার বলেছিল আপনার ওটি 3 মাসের মতন যেন বাইক না রাইড করি। এখনো অবধি 3 মাস হয়ে ওঠেনি, এখন হয়েছে 2 মাস 10 দিনের মতন হয়েছে। তাই মোটামুটি রাইডে বেরোতে বেরোতে পুজো কাটিয়ে রাইডে বেরোতে হবে। তো সেক্ষেত্রে বলতে গেলে উইন্টার রাইড ছাড়া কোনো আর অপশান নেই। তাই ইচ্ছা আছে এবার যদি উইন্টার রাইড হয় তাহলে ফার্স্ট রাইড কেওনঝড়ের দিকেই হবে, একদম পাক্কা। এখানে এখন লড়াই চলছে চিপস নিয়ে, মা নানুর মধ্যে। আর ক্রস করছি তার সঙ্গে সঙ্গে আমরা মহানদী। আর আমাদের ট্রেন কটক ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছে। কাশফুল কোন কালে হবে? কিরকম করে বলেছিলিস? এসব করছিস? ভুবনেশ্বরে দেখছি ট্রেন মোটামুটি ফাঁকাই হয়ে গেল পুরো। ম্যাক্সিমাম লোক সব ভুবনেশ্বরেই নেমে যাচ্ছে। হচ্ছে ভুবনেশ্বর স্টেশন। টাইম এখন 12টা 2। ট্রেন ভুবনেশ্বর স্টেশনে দাঁড়ালো কেবলমাত্র 3 মিনিট। ট্রেন এগিয়ে চলুক, আমরাও ট্রেনের সঙ্গে সঙ্গে এগিয়ে চলি। এই এখন হয়তো আপনাদের সঙ্গে কথা হবে না, একদম এরপরেই কথা আপনাদের সঙ্গে পুরীতে। কারণ এবারে সব গোছগাছ করে নিতে হবে, কারণ এখান থেকে আর 1 ঘন্টা মতন লাগবে, তার থেকে কম সময় হতে লাগে পুরী পৌঁছতে। এখন 1:07 আর আমরা এসে পৌঁছলাম পুরীতে। তো অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে পুরীতে পৌঁছে গেছি।
তো চলুন ট্রেন থেকে নামা যাক, দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে, কারণ সব ব্যাগ ট্যাগ নামাতে হবে। মেয়ে ঘুমিয়ে পড়েছে, মেয়েকেও নামাতে হবে। চলুন দেখা হচ্ছে ট্রেন থেকে নেমে আপনাদের সঙ্গে আবার। হয়েছে 1:16, আর আমি যেমন বললাম প্রথমেই, যেহেতু একদম আমাদের বগিটা বাসের দিকে, তাই বেরোনোর সময় খুব একটা টাইম আমাদের লাগবে না। সেখান থেকে বেরোই, কারণ প্রচণ্ড ভিড়। বেরিয়ে অটো ধরি, দেন আপনাদের সঙ্গে কথা হচ্ছে আবার। আর এই যে ট্রেনটা এখন এসছে, এই ট্রেনটাই কিন্তু আবার ফিরে যাবে কলকাতা থেকে, যার জন্য যত লোক নামছে ওর থেকে বেশি ভিড় হচ্ছে যা উঠছে তাদের। চলুন আগে অটো ধরি বা টোটো ধরি, যাই হোক ধরি, তারপরে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। তো আমরা টোটো নিয়ে নিয়েছি। আমরা অটোতে বলছিল 300 টাকা, বাট টোটোতে বাইরের দিকে বেরিয়ে এলে পরে সেটা 150 টাকা কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে আমি আর নানু আছি, আর এদিকে আমার কাকুলি বসেছে। একটু আগে আমি দেখতে পাই, আমি আসিনি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। নানু ঘুমিয়ে পড়েছিল আসলে, ঠিক পুরীতে ঢোকবার মুখেই নানু ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলুন এগিয়ে যাওয়া যাক। আপাতত দাদার সঙ্গে কথা হচ্ছে 150 টাকা। দাদা এখান থেকে নিয়ে যাবে আমাদেরকে সোনালী হোটেলে। পুরীর সমুদ্রের ফার্স্ট ভিউ, প্রচুর লোক। আর এখানে এরকম এখন সুন্দর করে ঘিরে দিয়েছে। আমি 2 hours later. হোটেল যেটা বুক করেছিলাম সেখানে কি রুম পছন্দ হয়নি, মানে বুক তো আমি করিনি, কিন্তু কথা বলে এসেছিলাম যেটার সঙ্গে, সেটা কি রুম পছন্দ হয়নি। কারণ এখানে ম্যাক্সিমাম হোটেলেই কনস্ট্রাকশনের কাজ চলছে, যেহেতু পুজো আসছে, পুজোর পরে একটা বাঙালিদের একটা খুব চাপ থাকে এখানে। তাই এরা সবাই আবার সেটাকে মডিফিকেশনে ব্যস্ত হয়ে গেছে। কেউ হোটেলের রুম মডিফাই করছে, তো কেউ হোটেলের রুম বাড়াচ্ছে। তো সেই দিক থেকে ম্যাক্সিমাম হোটেলই বন্ধ। দেখতে দেখতে আমি এখন চলে এসেছি আপাতত সাগরিকা হোটেলে। সেই সাগরিকা হোটেল যেখানে আমরা ছোটোবেলায় বলতাম রকেট, কিন্তু রকেট নেট অ্যাকচুয়ালি টাওয়ার। আর এই যে হোটেলটা, এই হোটেলটা আমাকে সাজেস্ট করে দিল এবং কথাও বলিয়ে দিল বিশ্বজিৎ, যাকে আপনারা আমার সঙ্গে দেখেছেন সিকিমের ব্লগে। এই হোটেলটা আমার নিজেরও ইচ্ছে ছিল, কিন্তু মা বলছিল একটু দূরে হবে, কিন্তু দূরে না মোটেই, কারণ এখান থেকে বেরোলে পরেই একদম সমুদ্র সামনেই। আর একটুখানি হেঁটে গেলে পরেই সামনেই চৈতন্য মহাপুর স্থান, যেটাকে আমরা স্বর্গদ্বার বলেছি। আর এখানে আমি আছি, তার সঙ্গে এখানে আছে নানু। নানু নানু আছে, নানু নানু এটা দেবো। নানু কিছু বলবে? আমি বলতে চাইছিলাম না, আমরা এসেছি পুরী আর আমাদের হোটেল নাম সাগরিয়া। সাগরিকা, সাগরিকা হোটেলটা দেখি, চলো। ওই দেখো আমাদের রুম দেখাচ্ছি। সামনে কত বড় জায়গা আছে, এখানে বেলকনি আছে, উপরে আছে, এখানে একটা বসার জায়গাও আছে, এখানে এখানে খেলাও যায় ফুটবল। আর আমার এখানে কটা চেয়ার রাখছি, চেয়ারে বসা যায়। এখানে অনেকগুলো গাছ আছে, আমি দেখিনি, এখন দেখলাম ওইদিকেও আছে, এখানে গাছে পুরো ভর্তি। ঠিক আমরা এখন সাগরিকা হোটেলের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছি। আর এই ওপরে রুম আছে, যারা পুরীতে আসেন তারা সবাই জানেন সাগরিকা হোটেলটা একতলায়, মানে দোতলায়, যেটাকে বাংলায় বলে, মানে ফার্স্ট ফ্লোর আছে, তার উপরে নেই কিছু। এই হচ্ছে টোটাল সাগরিকা হোটেল। আমার তো বেশ ভালো লেগে সাগরিকা হোটেল। জানি না আপনাদের কেমন লাগবে না লাগবে। রুম আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো। রুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমটা একটু তুলনামূলক ছোটো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে, যারা বাইক নিয়ে আসছে তাদের জন্য কিন্তু সাগরিকার থেকে ভালো হোটেল নেই, কারণ এখানে কিন্তু বাইক পার্কিংয়ের দারুণ স্পেস রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে একটা স্কুটি দাঁড়িয়ে আছে, ওদিকে একটা বাইক দাঁড়িয়ে আছে। তাই যারা বাইকার তারা কিন্তু সাগরিকা হোটেলে এসে একবার থেকে যেতেই পারেন, খারাপ হবে না খুব একটা। নম্বর হচ্ছে আমাদের 01। যদিও আজকের দিনের জন্য আমরা এসি পাইনি, হয়তো সন্ধ্যাবেলার দিকে সেম রুমেতে ওপরে আমরা শিফট করে যাব, সেখানে এসি থাকবে। বেশ বড় সড়ো রুম, এই বেডে 3 জন শুতে পারবে, এই বেডে 3 জন শুতে পারবে। তার সঙ্গে ওয়াশরুমটা তুলনামূলক ছোট, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে সামনের লন।
তো আপাতত আমরা যেটা করেছি, আমরা খাবার নিয়ে এসেছি মাসির হোটেল থেকে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, চান টান করে ফ্রেশ হতে হতে অনেক বেলা হয়ে গেছিলো। তাই মাসির হোটেল থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম, ঘরেতেই বসেই নিরামিষ ভাত খেয়ে নেবো। তো এখন আর সেরকম দেখানোর কিছু নেই, একটু রেস্ট করি, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার সন্ধ্যেবেলার দিকে, নইলে একটু পরে সূর্য ডোবার মুহূর্তে। একটু আগে রেস্ট করে নিই, তবে দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ভেরি গুড ইভিনিং, গুড ইভিনিং ফ্রম পুরী। রাইট নাও টাইম হয়েছে এখন 7টা 14, আর আমি বেরিয়ে পড়েছি, মানে আমরা বেরিয়ে পড়েছি পুরীর সমুদ্র সৈকতের দিকে। এই হচ্ছে আমাদের হোটেল, তার সঙ্গে এটিএম, আর এই হচ্ছে পুরীর স্বর্গদ্বার, মেন সি বিচ যেটাকে বলে। সামনে আছে নানু, আর এখানে আছি আমি, হ্যাঁ আমার সঙ্গে মা, আর এখানে ফোনেতে আছে কাকুলি। চলুন এগোই যাবে সামনের দিকে। রাইট নাও আমরা এখন নিয়েছি টোটো স্বর্গদ্বার থেকে, আর মোটামুটি যে প্ল্যান করেছি যে একটু মেরিন গেটটা ঘুরবো। তার জন্য প্রথমে আমরা বললাম যাবো বাজারের দিক থেকে, যাবো বাজারের দিক থেকে হয়ে হোটেল রাজ হোটেল অব্দি যাবো, হয়ে তারপরে আবার মেরিন ড্রাইভ ধরবো, মেরিন ড্রাইভ ধরে আবার এসে স্বর্গদ্বারে এসে নামবো। দেন এখানে একটু মেলা ঘুরতেও পারি বা টুকটাক কিছু মার্কেটিংও করতে পারি। আর এই হচ্ছে এখানকার চৈতন্য মহাপ্রভুর মূর্তি। আগে একটা সময় ছিল যখন চারিদিকে কাকাতুয়া ছিল, এখন চারিদিকে কিছু নৃসিংহ। সকালবেলা এই হোটেলটায় খাবার নিয়ে গেছিলাম, মাসির হোটেল। বিদেশ ঘর বন্ধ, রিপেয়ারিং মোডে আছে এখন। আমার বাদিকে হচ্ছে গৌড়ীয় মঠ, আর ডান দিকে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে ইস্কনদের মন্দির। আর এখানে ছিল বলে একটা মানে মঠ আছে, কিন্তু সেটা আমি ভুলে গেছি। একবার এখানে ছিলাম, ওঙ্কারনাথ মঠ, মা বলে দিল যে ওখানে ভেতরে আছে ওঙ্কারনাথ মঠ। আর সামনে গিয়ে ডান দিকে হচ্ছে বাজার। না আগে এই জায়গাটা যখন আমরা এসেছি তখন কিন্তু এই জায়গাটাতে এত দোকান ছিল না, এখন এখানে অনেক দোকান হয়ে গেছে। দোকান হয়ে গেছে, রাস্তার লাইট, রাস্তা ভালো হয়ে গেছে, রাস্তার লাইট বসে গেছে, বসার জায়গা সুন্দর করে দিয়েছে, আর ভ্যারাইটি খাবার দাবার। এখন তো আর মন্দিরে গিয়ে ঠাকুর দর্শন হবে না, তাই চলে এলাম স্বর্গদ্বারেতে, যে মন্দির ছোটবেলা থেকে দেখে এসেছি সেই মন্দিরের সামনে। যে মন্দির এখন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মায়ের খুব ইচ্ছে ছিল এই মন্দিরে আসার। নিচ্ছি, তুমি নাও, আমি দশ মিনিট নিচ্ছি। টাইম এখন রাতে 8:30, আর এসে পড়েছি ঠিক স্বর্গদ্বারের মেন স্পটেতে। এই যে রাস্তাটা, যারা পুরী আসেন তারা জানেন, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের পুরী মন্দিরের দিকে। আর বাঁদিকে হচ্ছে ভারত সেবাশ্রম দাতব্য চিকিৎসালয়, ওখানে মার্কেটিং চলছে। পুরী ভাই আমূল পরিবর্তন হয়েছে, আমূল পরিবর্তন হয়েছে পুরী। এরা কিছু দেখাতে চাইছে না, কিছু কথা বলতে চাইছে না, তাও আমরা মার্কেটিং করছি। কাকুলিও মার্কেটিং করছে, এদিকে মাও মার্কেটিং করছে। একদম টাইম হচ্ছে 9টা, আর আমরা রুমে চলে এসেছি। আগে যে রুমটা ছিলাম সেটা ছিল গ্রাউন্ড ফ্লোর, এই রুমটা 101 নম্বর রুম। আর রাইট নাও আমরা এখন আছি 16 নম্বর রুমে, যেটা ফার্স্ট ফ্লোরে। আর এই হচ্ছে এখনকার ডাইনিং। এই হচ্ছে ভিউ আমাদের বারান্দা থেকে। কালকে হয়তো আমরা ওদিকে ডান দিকে বা বাঁদিকে কোনো একটা দিকে রুমে আবার শিফট করবো, কারণ এই রুমটা বুকড আছে। এটা হচ্ছে 16 নম্বর রুম। এই রুমের অ্যাকোমোডেশন মোটামুটি 6 জনের, দুটো বড় বড় সাইজের খাট দেওয়া আছে, আর তার সঙ্গে বাথরুমটা বেশ বড় বাথরুম। আর এদিকে আছে এসি, এসি চলছে। আর এখানে আছি আমি। রাইট নাও টাইম হয়েছে রাত্রি 10:30, আর এখানে আমাদের খাবার দাবার এখন অ্যারেঞ্জ করা হচ্ছে। খাবারে নিয়ে এলাম রুটি, পরোটা। রুটি নিল 5 টাকা করে, পরোটা নিল 10 টাকা করে। তার সঙ্গে নিয়ে এসেছিলাম আলুর দম,
আলুর দম নিল 30 টাকা প্লেট, মাশরুম নিল 80 টাকা প্লেট। তো চলুন আজকের মতন ডিনারে দেখার মতন কিছু নেই, যেগুলো যা দাম সেগুলো বলে দিলাম। চলুন দেখা হচ্ছে কালকে সকালে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেস্টিনেশনের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।